আগুন কাফির নিজে লাগিয়েছে। আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে, বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চান। 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করবো। তো আমলি পুরান এটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। আচ্ছা বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি। নিজে বাড়ি ঘর ডিজেল দিয়ে পুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। সি যুব সমাজ, সি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার কাজিন, আপনার রিলেটিভ, এরা কি করে? এরা আজকে জাইঙ্গে দিয়া বেড়া দিয়া তারপর জাইঙ্গের এই বেল্ট দিয়া যৌক্তিক কথা বসতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। নিজের জালে নিজেই ফেসে গেল কাফি। কাফি নাটক করে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি ছিল কাঁচা, তাই পাকা বাড়ি করার জন্যে এই নাটক সাজিয়েছে কাফি। প্রত্যক্ষদর্শীরা কি বলল ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আগুন কাফির নিজে লাগিয়েছে। আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে, বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চান। 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করবো। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই নুরুজ্জামান কাফির বাড়ি। সম্প্রতি এমন ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন আগে বঙ্গবন্ধুর ভবন ভাঙার সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এরপরই গভীর রাতে আগুন দেওয়া হয় কাফির বাড়িতে। অন্তর্বর্তীকালীন সরকারকে কাফি বলেন, আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের ভেতরে এই সরকার যদি আমার বাড়ি না বানিয়ে দেয়, আমি নিজে বিপ্লবী সরকার গঠন করব। আজকে আমরা উইন হয়েছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়ছো, তোমার বাড়ি পুড়ছে, তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সম্প্রতি কাফির বাড়িতে আগুন লাগার বিষয়ে এবার ফেসে যাচ্ছে কাফি নিজেই। কাফির বিষয়ে নেটিজেনরা অভিযোগ করেছে, আওয়ামী লীগকে বিতর্কিত করতে ও সরকারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে পরিকল্পিতভাবেই নিজের বাড়িতে আগুন লাগিয়েছিল কাফি। সি যুব সমাজ, সি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার কাজিন, আপনার রিলেটিভ, এরা কি করে? এরা আজকে জাইঙ্গে দিয়া বেড়া দিয়া তারপর জাইঙ্গের এই বেল্ট দিয়া যৌক্তিক কথা বসতে বলছি। এখানে যৌক্তিক কথা শূন্য, তারপর যা দেখছেন ও হয়েছে এই নষ্ট যুব সমাজের পক্ষে, নষ্ট এই কালচারের পক্ষে। আজকালকার ছেলেমেয়েরা এই যে আমি যৌক্তিক কথা তো সে শুনবে না, আমার এইরকম ঠেলা দিয়া, লাথি দিয়ে, কামড় দিয়া আমার এই জায়গা দিয়ে উঠে দিয়েছে। এখানে যৌক্তিক কথা বসতে বলছি। আপনার শুধু ছেলেমেয়ের স্কুলে পাঠাইয়া, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইয়া, আপনার ভাই বোনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইয়া লাথি দিস না, একটাও লাথি দিয়ে আমার হালাই দেয় অনেক। বলছে যে এই যৌক্তিক কথা বলা চলবে না, ছেলেমেয়েরা যা করতেছে তা নাকি করে যাইবে। এখানে যৌক্তিক কথা বসতে বলছি, তোকে যৌক্তিক কথা শুন না, তারপর তুই যা। এখানে যৌক্তিক কথা বসতে বলছি বেটা। না হো শুধু স্কুলে পাঠায় না, ওরা করে কি শুধু বড় হয়ে গেলি টাকা দিয়ে না, যে জাঙ্গে কেন বেড়া কেন এই কিন না, এবার পর নিজে সুন্দরভাবে নাদ্য সুন্দরভাবে যা। তারা সেটা করে না। একটা ছেলের দেখছি এইখান থেকে আস্তে করিয়া আর জাঙ্গের এই বেলটা বাইর করছে, বেলটা বাইর করে একটা মাইয়ের হাতে বেসলাইট আসতে পাশে এই করে দিয়ে দিয়েছে। তুই কি করো? সারাদিন যে ঘুমাও, যখন ওই ফাঁকে, যখন বারান্দায় যায়, যখন গ্যাপে যায়, তখন গিয়ে তুই আস্তে করে যখন যে মাইয়াটার হাতে যখন এরকম ব্যাসলাইটটা আর জাইঙ্গার বেল্ট দিয়ে যখন পেঁচাই দেয়, তখন যে হাঁ করে উঠতে পারো না। ও জাইঙ্গার ফিতা, বেড়ার ফিতা কোন সময় ধুয়ে ও যাই ক্লাসে বইবে এই চিন্তা খুঁজতে পারবে না। ও মানে করবে বাবা দরজার ক্লাসের দরজা কোন গুলে তোর হাউমা হুন না। আর তুই কি করো? আমি যৌক্তিক কথা বললি, এই দেন এই জাইঙ্গার আড়ালে যাইয়া এবার আস্তে যাইয়া মাথা লুকিয়ে রাখছে। তারপর হচ্ছে কি মেয়েরা কি করে, তার বেড়ার ফিতা কি ভালোবাসা রে, আরে ভালোবাসা। যৌক্তিক কথা বসতে বলছি, এখানে যৌক্তিক কথা বসতে বলছি। এখানে যৌক্তিক কথা দেখছেন, যৌক্তিক কথা শুনতে চায় না। আজকালকার যৌক্তিক কথার ভাত নাই। আমি এত চেষ্টা করতেছি যে যৌক্তিক কথার ভাত আছে, যৌক্তিক কথার ভাত আমি তৈরি করব, আমি যৌক্তিক কথার ভাত নিমু। এই তোরে আমি খাওয়াই। নিজের মানুষ যদি নিজের মানুষ না তো কুত্তা, তুইও যদি আমার খাওয়া খাইয়া তুই যদি আমার কথা না শোনো, এটা হচ্ছে একটা আমার জন্য অপমানজনক। আমার রীতিমতো লাথি মারিয়ে যাইতেছে। তো আপনার ছেলে মেয়ের ভাই বোন রে, আপনার কাজিন রে, রিলেটিভ রে, ছোট এলাকার ভাই বোন যেমন যা আছে, শুধু হচ্ছে গিয়া স্কুলে পাঠাই দিয়ে না, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই দিয়ে না, লাথি মারলে আর খাওয়া বন্ধ করে দিব। তোর সকালে আমি কেক খাওয়াইছি, তোর বউরও কেক খাওয়াইছি। স্যার
তো ইটা গেলে কই কেসিটা গেলে কই এরকম করে ওরা। আমি মেয়েটার দেখছি কি ওর বয়ফ্রেন্ড হাত বাড়াইছে, ছেলেটা করছে কি, ছেলেটা ওরা ভালো জাঙ্গিয়াটারে, সেই জাঙ্গিয়াটারে ওরা কি করছে, ওরা আসতে ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া এবার জাঙ্গিয়াটারে কাটছে কাটছে। ভালো কথা, তুই জাঙ্গিয়াটা কি কর, তুই জাঙ্গিয়াটা এখন পোর, জাঙ্গিয়াটা পুরে তুই কয়লা বানা। যাইস না, যৌক্তিকতা হইনে যা, যৌক্তিকতাটা হইনে যা। আমি কইলাম যৌক্তিকতা এনে বই হন, তোর তো খাওয়াই মানুষ, মানুষ যদি যৌক্তিকতা না হনে তা তুই তো হতে পারো, তুইও যদি রীতিমতো এরকম স্যাসাইন করো তাহলে কিন্তু আমি তোর রূপে বই পড়মু। ওরা কি করে, আমি কইছি কি তোরা যে জাঙ্গিয়া যদি এতই যদি তোকে মনে করো জাঙ্গিয়া পড়তে মন চায় না, তোরা ভালো ফলাফান, তোরা ভালো ওই দেখছেন যৌক্তিকতা আমি বলছি, যৌক্তিকতা বলার কারণে এখন মনে করেন উঠতে চলে গেছে। তা উঠতে যাবি যা, অসুবিধা নাই, আমি তো আমার যৌক্তিকতা বলবোই। তুই যদি উঠতেও যাও আমি আমার যৌক্তিকতা চালাইয়ে যামু। ওরা জাঙ্গিয়ার তোরা জাঙ্গিয়া পুরবিপুর ওই জাঙ্গিয়া কাটতে বেলটারে বাড়ি করবি কর, বেলটারে বাড়ি করিয়ে তোরা কি করবি, তোকে গার্লফ্রেন্ডের হচ্ছে গিয়ে হাতে তোরা ব্যাসলাইট বানাই দিবি। তো ব্যাসলাইট বানাই দেওয়ার পরের যে অংশটা যে থাকে ওই অংশটা দিয়ে কি, ওই অংশটা ওরা হালাই দেয় না, মাথার ভিতরে মাল রাখা উচিত। খালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড পারলেই হয় না, তোরা কি করবি, ওই এই যে পরের অংশটা, যেই অংশটা মনে করেন বাইরেইবে, এই অংশটা তোরা কি করবি, এই অংশটা তোরা পড়তে পারো, পুরে কি করবি তোরা কয়লা বানাবি, কয়লা বানাইয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঠাই দিবি। এই যে এই অংশটা, এই যে পড়ে গেল এই অংশটা তো পড়তে পারো, এই অংশটা পুরে কয়লা বানাই তোরা দাঁত মাজতে পারো, পেস্ট না কিনতে পারো। তোরা পেস্ট না কিনে বেরাসও কেনা লাগবে না, নিম গাছে ঠাই দিয়ে দাঁত মাজবি, দাঁতও সতেজ থাকবে, সব ভালো থাকবে। নিজের দেশকে কিভাবে চাঙ্গা করা যায়, নিজের দেশকে কিভাবে করা যায়, ওই সমস্ত কথা কই লাভ নাই। তো কতগুলো হইবি না, এইটা কি করে, এইটা হচ্ছে আর গার্লফ্রেন্ডের এরম করে হান্দাই দেওয়ার পর হেপর হচ্ছে গিয়া প্রমাণ দেয় আমি তোমার ভালোবাসি। আমি আমার ভালোবাসা প্রমাণ দিলাম, আমি আমার ভালোবাসা হচ্ছে গিয়ে আমার বয়ফ্রেন্ডের হাতে আমি আমার বেড়ার ফিতা হেপর হচ্ছে গিয়ে আমি এরম করিয়া এই বেড়ার ফিতা হেপরে এরম করিয়া, ও এটা মনে হয় ছোট, ওরা মনে হয় বড় চাইয়া কেনে বেড়া, বড় চাই এটা আমি মোহিনী এটার কেমনে কামড় দিয়ে এরম করে আর বয়ফ্রেন্ডের হাতে হেপরে এরম করে হান্দাই দিয়ে এরপর কয় আমি তোমার ভালোবাসি। এইটা হচ্ছে ভালোবাসার বর্তমান ট্রেন্ডিং, এইটা হচ্ছে ভালোবাসার প্রুফ, এইটা হচ্ছে ভালোবাসা। আমি তো আমার যুক্তি এইটার কথা বলছেন চাইলে একটা ঝুলাই রাখছো গাইয়া, আমি ওরা শিক্ষা দিতে আছি, আমি নিষেধটার শিক্ষা দিতেছি যে উপরে দিতে কারে শিক্ষা দিই। আমি ভাবছিলাম কি যে ওরা 2 দিন রেস্ট নিয়ে দিছি, মনে হয় ঘুরে মনে আমার দিকে মনে হয় দিবে এনে, হ্যাঁ দেয় না, যাক তারপর ওরা শিক্ষার আছে, ও একটু ধোয়া কম দেয়, ধোয়া বেশি হলে কি মশা যেদিকে যা আছে সবার চলে যাবে না, সেদিক দিয়ে আমি ওরা ঝুলাই রেখে শিক্ষা দিতেছি যে উপরের দিকে চাইয়া সে কীভাবে ধোয়া দেয়। এরম ফিতা এরম হাতে বাঁধতে দিয়ে এবার প্রমাণ দেয়। তাই আমি বলতেছিলাম ভাই, গার্জিয়ান যারা আছেন, ভাই বোন যারা আছেন, বড় কাজিন আছেন, আত্মীয় স্বজন আছেন, শালাশালি জায়গা আপনার কাছে আছে, যারা মনে করেন এই ক্লাস 7, 8, 9, 10 ইন্টারে পড়ে, একদিকে একটু নজর দেন। পরিবার থেকে যদি আপনারা খালি টাকা দিয়ে দেন, যারা কিনে যাইয়ে ওরা পড়ে না, ওরা হচ্ছে গিয়ে কিনা ফিতা কাটটা এবার বয়ফ্রেন্ডারে গার্লফ্রেন্ডের হাতে ধরাই দিয়া এরপর হারা এনজয় করে। এটা বলে এনজয়, এটা বলে ভালোবাসার প্রমাণ, এটা বলে হচ্ছে গিয়া কি এটা আমি হাতে পরে রয়েছি কি লিখিয়া। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ।